তো আগের দিনের মানুষ জীবনের বিজড়িত স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য হয় অ্যালবাম বানিয়ে রাখতো, আর নয়তো কোথাও লিখে রাখতো। কিন্তু বর্তমান সময়ে আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন চলে আসার কারণে এখন আমরা আমাদের জীবনের স্মৃতিগুলোকে আমাদের মোবাইল ফোনের মধ্যেই রেখে দেই। তো এখন কথা হচ্ছে, যদি কখনো আপনার মোবাইল ফোনটি কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আপনার জীবনের স্মৃতিগুলার কি হবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মধ্যেই আপনার সারা জীবনের বিজড়িত স্মৃতিগুলোকে রাখতে পারেন একদম নিরাপদে। তো আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন জেনে নেই যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মধ্যেই আপনার সারা জীবনের স্মৃতিগুলোকে রাখতে পারেন একদম নিরাপদে। অর্থাৎ আপনার মোবাইল ফোন যদি কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারপরেও আপনার মোবাইল ফোনের মধ্যে সেই রাখা ছবিগুলো বা স্মৃতিগুলো নষ্ট হবে না বা হারাবে না। তো ভিউয়ার্স, আপনার সারা জীবনের স্মৃতিময় পিকচারগুলো বা ভিডিওগুলো নিরাপদে আপনার মোবাইল ফোনের ভেতরেই রাখার জন্য, অর্থাৎ আপনার মোবাইল ফোন যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারপরেও আপনার মোবাইল ফোনের রাখা যে পিকচারগুলো বা ছবিগুলো কখনো হারাবে না। এই সিস্টেমটা করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের মধ্যে গুগল ফটোস গ্যালারিটি ওপেন করে নিতে হবে। আর যদি আপনার ফোনের মধ্যে গুগল ফটোস গ্যালারিটি না থাকে, তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর আপনার ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেন করবেন। তো যখনই আপনি গুগল ফটোস গ্যালারিটি ওপেন করবেন, তখনই আপনি আপনার মেইন গ্যালারির মধ্যে যা যা ছিল ঠিক সেই জিনিসগুলা এই জায়গায় দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি কিভাবে সেই সিস্টেমটি অন করবেন, অর্থাৎ সেই সেটিংসটি অন করবেন, যে যদি কখনো আপনার মোবাইল ফোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারপরেও আপনি আপনার সেই ছবিগুলা ফিরে পেতে পারেন। অর্থাৎ আপনার সেই ছবিগুলা বা পিকচারগুলা বা গানগুলা হারাবে না। তো এজন্য এই সেটিংসটি করার জন্য আপনার ফোনের ডান দিকে একদম উপরের কর্নারের দিক লক্ষ্য করলেই দেখতে পারবেন জিমেইল আইকন। তো জাস্ট আপনি সেই জিমেইল আইকনটির উপর টাচ করবেন। আর টাচ করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বড় করে লেখা দেখতে পারবেন যে ব্যাকআপ ইজ অফ। তো জাস্ট আপনি এই সেটিংটি এখান থেকে টার্ন অন ব্যাকআপ করে দেবেন। অর্থাৎ এই সেটিংসটি যদি অফ থাকে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে অন করে দেবেন। আর যখনই আপনি কনফার্ম অপশনটির উপর টাচ করবেন, তখনই আপনার গ্যালারিতে রাখা ছবি, গান, অডিও, ভিডিও, অর্থাৎ আপনার গ্যালারির মধ্যে যা কিছুই শো করতেছে সব কিছুই ব্যাকআপ হয়ে আপনার যে জিমেল আছে সেই জিমেলের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তো চাইলে আপনি অন্য কোনো মোবাইল ফোনে সেই জিমেইল ব্যবহার করে যখনই আপনি গুগল ফটোস গ্যালারিটিতে যাবেন, তখনই আপনি আপনার এই যে আপনার ফোনের মধ্যে যা কিছু রাখলেন সব কিছুই সেই জায়গায় দেখতে পারবেন। অর্থাৎ যদি কখনো আপনার মোবাইল ফোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, চাইলে কিন্তু আপনি অন্য কোনো মোবাইল ফোনে এই জিমেইল ব্যবহার করেও আপনার আগের মোবাইলে রাখা ছবি, অডিও, ভিডিও সব কিছুই আপনি পেতে পারেন একদম সহজে। তো এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, তো আপনি যেই জিমেইল ব্যবহার করে আপনার ছবিগুলো রাখতেছেন বা ভিডিওগুলো রাখতেছেন, অবশ্যই আপনাকে সেই জিমেইল এবং সেই জিমেইলের পাসওয়ার্ড মনে রাখতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে যে কিভাবে সারা জীবনের স্মৃতিগুলোকে মোবাইল ফোনের মধ্যেই রাখা যায় একদম নিরাপদে। তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।